অবহেলার পাত্রী। বিয়ের ১৩ বছর পরও যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেন এবং সে মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে, আল্লাহ দিলে যখন আর একটা মাস আগে দিতে। খুব ভেঙে পড়েছিলাম আমি। বুঝতে পারছিলাম না কি করব। আমার মাকে বলেছি। তিনি বলেছেন পাশে আছে। যা মনে হয় কর তুমি। ওর বিয়ে করার পর আমাকে বলেছে আমার ইচ্ছা হলে ওখানেও থাকতে পারি, আবার তোমার বাবার বাড়িতেও থাকতে পারবে। আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। বিয়ে করার পর আমি আমার বাবার বাড়ি যাই, কিন্তু ওখানে ঘুম আসতো না, কোনো কিছুতেই শান্তি লাগতো না। আশেপাশের সবাই, চাচা চাচিদের, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনতে খারাপ লাগতো। আমাকে সরাসরি কিছু বলতো না, তবে ঘুরিয়ে পিছিয়ে অনেক কথা বলতো। ধীরে ধীরে বাপের বাড়ির কদর আমার কমে যায় একদম। ওখানে ২ দিন থাকার পর আবার চলে আসি এখানে। এখানে আসলে কলিজা ফেটে যেত। আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরেছে, নাস্তা দিচ্ছে, আমার সংসারটা সামলাচ্ছে। আমার সাথে শ্বশুর শাশুড়ির শ্বশুরবাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল। সবাই নতুন বউটাকেই নিয়ে মাতামাতি করত, আর আমি রুমের দরজা বন্ধ করে বসে থাকতাম। তখন মনে হতো বাপের বাড়ি চলে যাই, এখানে কয়দিন থাকি, কয়েকদিন পরে বাড়ি চলে গেলে সেখানেও ভালো লাগতো না, আবার একা একা চলে আসতাম। কান্নাও আসতো না আমার, নামাজ কালামেও মন বসতো না। আমার শাশুড়ি বলতো তুই চলে যা, সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো চলে যা। গর্ভধারণের বিষয়টা প্রায় ১৫ দিনের মতো কাউকে বলিনি। ১৫ দিন পর আমার স্বামীকে জানাই। সে খুশি হলেন এবং বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি তোমাদের দুজনকেই চালাতে পারবো, অসুবিধা নাই। তুমি আমার বড় বউ আর ও ছোট বউ, তোমরা দুজনেই থাকো আমার জীবনে। তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া আমি বাঁচব না। আমি মনে মনে হেসে বলি, হারামজাদা, তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি, শুধু ওরে ছাড়া বাঁচবি না সেটা বল। তারপর উনি ভাগ করলেন, আমার সাথে সপ্তাহে ২ দিন থাকবেন এবং নতুন বউয়ের সাথে বাকি ৫ দিন রাত্রি যাপন করবেন। আমার ভাগে বৃহস্পতি আর শুক্রবারগুলো ছিল। বৃহস্পতিবার আর শুক্রবারগুলো আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম। আমি স্বামীকে খুব ভালোবাসি, তবে এখনকার এই চেহারার মানুষটাকে না। আমার কান্না আসতো না, তবে আমার বিয়ের ছবিগুলো দেখলে কান্না আসতো মাঝে মাঝে। আমি বউ সাজে অবস্থায় তার পাশে শেরওয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি। আমি তাকে ফিরে পেতে চাই। সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতেও, কিন্তু একটা সন্তানের হাহাকার ছিল। সেই সময়ের সাথে মানুষের চেহারা, চামড়া একই থাকলেও চামড়ার ভিতরে নবস বদলে গিয়েছে। ঘৃণা হয় আমার এখন। আমায় দেখতেও আগের মতো সুন্দর লাগে না। আমি খেতাম না, কেমন শুকিয়ে কালো হয়ে গিয়েছি। মার কাছে গেলে মা ফলমূল খাওয়াতো, আমি খেতাম না। আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছুই বুঝতো না। আর ননদ ননসগুলো তো আরও উপরে। তাদের নতুন ভাইয়ের বউ অনেক ভালো বউ। আমি আজীবন ধরে রেঁধে বেড়ে খাইয়েছি, সেটার কোনো মূল্যই নাই। যে পাতে খেয়েছে সেই পাতেই মলমূত্র ত্যাগ করেছে। এরকম একটা অবস্থা আমার। স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেত প্রায় সময়, আর আমি সেটা দেখতাম। কান্না একটুও আসতো না আমার। আমাকে জিজ্ঞেস করতো না তোমার কি খেতে মন চায় বা তুমি কি খাবে। ও ভালো কথা, আমার রান্না এখন কেউ খেতে পারে না, কারণ আমার রান্না মজা নাই, আর আমি রান্না করতে জানি না। এজন্য নতুন বউ আমার শাশুড়িদের সাহায্য নিয়ে রান্না করত। আমি টাইম টু টাইম আমার ঘরে বসে খাবার খেতাম, আর মানুষকে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রেখেছে। নতুন বউ বয়সে আমার চেয়ে অনেক ছোট। একদিন ওকে বলি, বোন, বৃষ্টি আসতেছে, ছাদে থেকে কাপড়গুলো নিয়ে আয়। আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠেছে, কারণ আমি তার নতুন বউকে কাজ করার কথা কেন বলবো। আল্লাহর গজব পড়ুক এমন স্বামীর উপর। আমি বুঝতেছিলাম না তখন কি করব। দেখতে দেখতে আমার ডেলিভারির টাইম হয়ে আসে। যেদিন আমার পেইন ওঠে ওই দিনে আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। তখন মোবাইল এত সহজলভ্য ছিল না,
তাই খবর দিতে পারি নাই। আমার এক চাচাতো যা মেডিকেলে নিয়ে যায় আমাকে। আমি বুঝতেছিলাম না তখন আমার কি হবে। আমার সাথে আর কেউই যায়নি, কারণ আমার শাশুড়ি বুড়ো মানুষ, উনি নাকি কিছুই চেনে না। ননদ ননাসের জামাইরাও ব্যস্ত, এজন্য তারাও আসতে পারেনি। আমার মেডিকেলের ডেলিভারির খরচ আমার মাই বহন করে। নর্মালি আমি 2টা পুত্র সন্তান জন্ম দিই। সরকারি মেডিকেলে 3 দিন থাকার পর আমি আমার বাপের বাড়ি যাই। মেডিকেলের যে 3 দিন ছিলাম, আমার শ্বশুরবাড়ির একটা কুত্তাও দেখতে আসেনি, একবেলা ভাতও দিয়ে যায়নি। বাড়ি যাওয়ার 7 দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চাদের নিয়ে ওদের ওখানে যেতে। আমার জামাইয়ের থেকে শরম লাগতেছে আমার বাড়ি আসতে। আমি বলি এখন যাব না, আরও কয়েকদিন পরে যাব। 9 দিন পর হওয়ার পরে আমিও বাচ্চাদের নাম রাখিনি। আমি মনে করেছি শ্বশুরবাড়ির লোকেরা আসলে তখন নাম রাখব, কিন্তু কেউ আসে না। পরে আমার এক চাচা, উনি মৌলভী, উনি আমার বাচ্চাদের নাম রেখে দেয়, কোনো আয়োজন কোনো অনুষ্ঠান ছাড়া। বাড়িতে সবাই ছি ছি করে বলেন, বাচ্চা এত বছর পর হলো অথচ কেউ দেখতে আসে না। আমার বাপের বাড়িতে আমার কদর একদম কমে যায়। মাও এখন আমাকে সহ্য করতে পারে না। বাচ্চাদের কাঁথা জামা কাপড় সব আমিই ধুতাম। মাও কেমন যেন অবহেলা করত আমার বাচ্চাদের। কেউ একজোড়া কাপড়ও কিনে পর্যন্ত দেয়নি। আমি আমার 1 ভরি গহনা বিক্রি করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। মার বাড়ি 20 দিন থাকার পর আমি চলে যাই শ্বশুর বাড়ি, কারণ এখানে আমি আমার বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না। এই জন্য শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয় আর আমার জামাইয়ের নতুন বউকে ডেকে বলে, দেখো তোমার ছেলেদের। তার কোলে দিয়ে বলে, এগুলো এখন থেকে তোমার সন্তান, অবহেলা করো না কখনো। আমি ওর কোল থেকে আমার বাচ্চাকে কেড়ে নিতে গিয়ে আমার ছোট বাচ্চাটা নিচে পড়ে যায় আর সাথে সাথে কান্না করে ওঠে। আমার স্বামী ওই অবস্থায় আমাকে গালাগালি করে, চুল ধরে পিঠের মধ্যে অনেকগুলো ঘুষি মারে। আমি কান্না করতে করতে বলি, আমার বাচ্চা এগুলো, আর কারোর বাচ্চা না। মানুষ কতটা অমানুষ রূপ নেয় তা আমার স্বামীকে না দেখলে বুঝতাম না। তারপর ওরা চলে যায় আমার রুম থেকে। আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক কান্না করি, বলি তোদের মা আছে, আমি মরি নাই। কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে তখন বলি, আমার ছেলেদের আকিকা করবা না? উনি বলে, এখন টাকা নাই, পরে করব, ওদের মুসলমানের সময়। তারপর বাচ্চাদের আদর করতে থাকে। আমার দিকে তাকিয়ে বলে, কেমন বুড়ো হয়ে গেছো, তোমার দিকে তাকাতে ঘেন্না লাগে, পেটটাও কত বড় হয়ে গেছে, কেমন যেন আমার নানি নানি টাইপ হয়ে গেছো। আমি হেসে হেসে বলি, আমার কথা বাদ দাও নাতি, নতুন বউ নিয়ে সুখে থাকো। সে হেসে বলে, মাশাল্লাহ, আমার নতুন বউ আকাশের চাঁদ। আমি বলি, মাশাল্লাহ, আল্লাহ তোমাদের আরও সুখ দিক। আমি বলি, আমার বাচ্চাদের টিকা দিতে হবে কালকে। বলে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। পরের দিন ও আর ওর নতুন বউ রেডি হয়ে আসে আমার বাচ্চাদের নিতে। আমি বলি, তোমাদের হাতে তো আমি বাচ্চা ছাড়বো না, আমার বাচ্চা আমি নিয়ে যাব, আমি বাচ্চার মা। তখন আমার স্বামী আমাকে বলে, তোমার সাথে বাহিরে যেতে আমার শরম লাগে। আমি কিছু বলি না, বলি, টাকা দাও, আমার বাচ্চাকে আমি নিয়ে যাব। পরে আমাকে 60টা টাকা দেয়। আমি সরকারি মেডিকেলে টিকা দিয়ে আসি। 2 বাচ্চাকে একসাথে কোলে নিয়ে যাওয়া একটু কষ্টকর হয়। আমার সাথে কেউ যায় না। মেডিকেলের এক আয়া টিকা দেওয়ার সময় আমাকে সাহায্য করে। মেডিকেলে আমার অনেক সময় লাগে, কারণ টিকা দেওয়ার ফলে বাচ্চারা অনেক কান্না করেছিল। সবাই বলছিল আমি একা কেন, সাথে কেউ আসে নাই কেন। অনেক কষ্টে বাচ্চাদের নিয়ে বাসায় আসি। হেঁটে হেঁটে আসার কারণে সময় মতো তার গাড়ি ভাড়া ছিল না। 20 মিনিট হাঁটতে হয়েছে বাচ্চা 2টা নিয়ে। যাওয়ার সময় 10 টাকা দিয়ে রিক্সা ভাড়া করে গিয়েছি, আর একটা টিকার দাম 25 টাকা করে 2 জনের 50 টাকা নিয়েছে। বাসায় এসে বাচ্চাদের রেখে একটু বাথরুমে যাই। বাথরুম থেকে শুনতে পাই আমার স্বামী আর আমার শাশুড়িকে বলছে দুধ রোজ নিতে, কারণ আমার স্বামীর নতুন বউ গর্ভধারণ করেছে। বাথরুম থেকে বেরিয়ে অনেক হাসি পায়। আমি হাসছিলাম বাচ্চাদের কোলে নিয়ে। আমার স্বামী আমাকে বকা দিচ্ছে, কারণ বাচ্চারা কাঁদছে কেন, আমি নাকি মা হওয়ার যোগ্যতা রাখি না।
আল্লাহ ভুল করে ভুল মানুষকে বাচ্চা দান করেছে। আমার বাচ্চারা কাঁদছে টিকার ব্যথায়, সে একটু মায়া মহব্বত দেখালো না। আমার নিয়তি এতটাই খারাপ। শীতকাল এলো, আমার স্বামী আমাকে আর আমার বাচ্চাদের তেমন একটা গুরুত্ব কিংবা টাকা পয়সা দেয় না, কিছু কিনেও দেয় না, শুধু পেটে ভাতে আছি আমরা। আমার বাচ্চাদের শীতের কাপড় চোপড় কিনতে হবে, এটার জন্য টাকা চেয়েছি। সে আমাকে মাত্র 200 টাকা দেয়। আমি সেই 200 টাকা নিয়ে কয়েকদিনের জন্য বাবার বাড়িতে আসি। বাপের বাড়িতে আসার পর আমার সব গহনা বিক্রি করে ফেলি। প্রায় 30,000 টাকার গহনা বিক্রি করে আমার এক কাজিন আছে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং ও আমার বান্ধবী হয়। ওর কাছে 20,000 টাকা জমা রাখলাম। 10,000 টাকা দিয়ে ইচ্ছা মতো শপিং আর খাবার কিনি। আমার মনে যা খেতে চাইছে সব কিনি। হ্যাঁ, আমার বাচ্চাদের জন্য অনেক রকমের কাপড় চোপড় কিনি, খেলনা কিনি। মাকে 1 মাসের 2 হাত ভর্তি করে বাজার করে দিয়েছি। বাপের বাড়ি 1 মাস ছিলাম। এই 1 মাস স্বাধীনভাবে চলেছি। তার মধ্যে কাজিনটার কাছেও গিয়ে 12 দিন ছিলাম। ওর একটা মেয়ে আছে, ওর স্বামীও প্রবাসী। আমার যত দুঃখের কথাগুলো শুধুমাত্র ওর কাছেই বলতে পারি। ওকে অনেক অনেক আপন মনে হতো আমার। 1 মাস পর শ্বশুর বাড়ি আসি আমার ছেলেদের নিয়ে। আমার ছেলেরা একটু বসতে পারে, অল্প হাঁটার চেষ্টা করে। ওরা শুধু রুম থেকে বের হয়ে যেত। ওদের কেউ তেমন আদর করতো না, আবার মাঝে মাঝে তো দরদ উতলে ফেলতো। আমার ছেলেরা হামাগুড়ি দিয়ে এদিক ওদিক গেলে শয়তানরা খাওয়ার সময় ওই তরকারি দিয়ে ভাত খাইয়ে দিত। বাচ্চাদের সাধারণত আমরা যেগুলো খাই, ঝাল ঝোল ওলা তরকারি আমরা দিই না। ভাত দিলে নরম সাদা, এর সাথে যে কোনো সবজি পাতিল থেকে ধুয়ে তারপর দিই। কিন্তু ওরা এটা করতো না। আমার বাচ্চাগুলো অনেক কান্না করতো ঝালের জন্য। আমি ওদের মানা করলেও শুনতো না। দেখতে দেখতে আমার জামাইয়ের বউয়ের ডেলিভারির টাইম হয়ে এলো। সিজারে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তখন আমার ছোট বাচ্চাটাও নিউমোনিয়ায় আক্রান্ত হয়। অনেক ডাক্তার দেখানোর পরও যখন ভালো হচ্ছিল না, তখন আমি আমার বাচ্চাদের নিয়ে আমার বাপের বাড়ি চলে আসি। এখানে আসার পর আমার কাজিনটা আমার বাচ্চাটাকে মেডিকেলে ভর্তি করিয়ে দেয়। আমার স্বামীকে বলার পরেও দেখতে আসে নাই, কারণ ওর বাচ্চাটা নাকি অসুস্থ, হার্টে নাকি একটা সমস্যা হয়েছে। আমার বাচ্চাটা মেডিকেলে 3 দিন আইসিইউতে থাকার পর মারা যায়। আমি আইসিইউ এর 1 দিনের বিল 4,000 টাকা করে দিয়েছিলাম। আমার গহনা বিক্রি করা টাকাগুলো শেষ হয়ে যাওয়ার পর আমার বাচ্চার মেডিকেলের সমস্ত খরচ বহন করে আমার কাজিন। ছেলে মারা যাওয়ার পরও খবর পাঠানো হলো আমার স্বামীর কাছে। ও বলল আমাদের লাশ নিয়ে চলে যেতে ওদের ওখানে, ওরা দাফন কাফন করবে। আমি আর যাই নাই। আমি আমার বাচ্চাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বলি, বাবা, তোর মা ছাড়া আর কেউ নেই। মা তোরে ভালো রাখতে পারে নাই, আল্লাহর কাছে ভালো থাকিস। তোর জন্মের সময় ওরা ছিল না, তোর মৃত্যুর সময়ও ওরা নাই। আমার ছেলেটাকে আমার বাপের বাড়িতে দাফন করি, ওরা কেউ আসে নাই। আমার ছেলের শোকে আমি একদম পাগল, দিশেহারা হয়ে গিয়েছি। আমার ছেলের মৃত্যুর 3 মাস পর ওদের বাড়িতে যাই, কারণ ওর ছোট বউয়ের মেয়েটা মারা গেছে, সেটা দেখার জন্য যে ওর এখন কেমন ফিল হচ্ছে। ওদের কান্নাটা আমার ভালো লেগেছিল। আমি বসে আছি আমার ছেলেকে নিয়ে, আমার রুমে বসে মানুষের পাঠানো খাবারগুলো খেতে থাকি। কারণ যে বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়িতে আত্মীয় স্বজনরা খাবার পাঠায়। ওখানে যাওয়াটা আমার কাল হয়েছে, কারণ আমার পুরুষত্বহীন কাপুরুষ স্বামীটা আমার ছেলেটাকে কোলে নিয়ে ওর বউয়ের কোলে দিয়ে বলে, এটা এখন থেকে তোমার সন্তান। আমি সাথে সাথে কাটার দা নিয়ে বলি, আমার ছেলেকে ধরবি, তোদের কেটে ফেলবো। এটা আমার ছেলে, তোদের না। তোদের মতো অমানুষের সাথে আর থাকবো না। আমার ছেলেটাকে কোলে নিয়ে আমি আমার কাজিনের বাসায় চলে আসি। সেখানে কয়েকদিন থাকার পর আমার বাপের বাড়ি যাই আবার। সেখানে যাবার পর আমার মাটাও আবার কেমন যেন করতো। মাকে কান্না করে বলতাম, আপনি এমন করলে কোথায় যাব আমি? তারপরেও মা কেমন করতো, বলতো, এত মানুষ মরে, তুই মরতে পারিস না? 7 বাঘে খেলেও তোরে ফুরাবে না। বুদ্ধির পর থেকে এরকম লাথি চাটা খেয়েই বড় হয়েছি। বাবা মারা যাওয়ার পর তো আরও বেশি সবার কথা শুনেছি। আসলেই আমি সবার অবহেলার পাত্রী। আমি অতিষ্ঠ হয়ে আবার স্বামীর বাড়ি যাই।
সেখানে যাওয়ার পর বুঝলাম স্বামী কিছুটা পরিবর্তন হয়েছে। আমার ছেলেটাকে আদর করত, তখন একটু একটু আমার ছেলেকে চিপস এটা সেটা কিনে দিত। আমার সাথে তেমন খারাপ ব্যবহার করতো না, টুকিটাকি হাত খরচও দিত। পরের দিন আমি আমার ছেলেকে পোলিও টিকা খাওয়ানোর জন্য মেডিকেলে নিয়ে যাই। আমি মেডিকেলে যাওয়ার পর আমার খুব মলত্যাগের প্রয়োজন হয় বলে আমি আয়াকে বলি, খালা আমার বাচ্চাটাকে একটু রাখেন, আমি একটু বাথরুমে যাব। ওনাকে দিয়ে বাথরুমে যাই। বাথরুম থেকে এসে ওনাকে ধন্যবাদ জানাই আমার ছেলেটাকে রাখার জন্য। পরে উনি সহ আমি হাঁটতে হাঁটতে মেডিকেলের বাইরে আসি, কথা বলি টুকটাক, আবার বাসায় চলে আসি। বাসায় আসার পর গোসল সেরে ছেলেকে নিয়ে ঘুমাই। দুপুরের দিকে আমার স্বামী আসেন আমার রুমে, এসে আমাকে ডেকে বলেন, আরে একটু চাপো, আমিও ঘুমাবো আমার ছেলের সঙ্গে। আমি কিছু বলি না, আমি উঠে যাই, বলি ঘুমান। উনি বলেন, তুমি উঠতেছো কেন? আমার ওনার সাথে একই বিছানায় থাকার ইচ্ছা নাই, এই জন্য অজুহাত দিয়ে বলি আমার একটু কাজ আছে। তখন উনি আমাকে কাছে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আমি ওনাকে বানিয়ে বানিয়ে বলি আমার পিরিয়ড হয়েছে। আমি তাড়াতাড়ি করে এসে ছেলের জন্য খাবার রান্না করতে লাগলাম। তারপর ছাদে একা একা হাঁটাহাঁটি করে অনেকক্ষণ পর রুমে এসে দেখি বাবা ছেলে কি সুন্দর ঘুমাইতেছে। আমার ছোট্ট সন্তানের জন্য অনেক কান্না আসে। আরে হারামজাদা, আল্লাহ তোর বিচার করবেন। আমার জামাইয়ের বউ এসে আমার রুমে ওনাকে ঘুম থেকে ডেকে তোলেন, বললেন ঘর থেকে বের হতে ইচ্ছা করছে না। ওনার কাঁচা ঘুম ভাঙাতেও অনেক রেগে যায়। ওরা ঝগড়া শুরু করে। ওদের আওয়াজ শুনে আমার ছেলেটা উঠে কান্না শুরু করে। আমি ছেলেকে কোলে নিয়ে উনি খাট থেকে নেমে ওকে মারতে শুরু করে। সবাই চলে আসে আমার রুমে। আমি বলি যা করবেন রুমের বাইরে গিয়ে করেন, আমার ছেলে কান্না করতেছে। কয়েকদিন পর আমার ছেলের পাতলা পায়খানা শুরু হয়। আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। লোকাল সিএনজির জন্য দাঁড়াই। একটা সিএনজি আসে। সিএনজির ভিতরে দেখি ওই খালাটা। ওনাকে দেখে উনি আমাকে জিজ্ঞাসা করে, কেমন আছো, ভেতরে আসো। সিএনজিতে ওঠার পর উনি জিজ্ঞেস করে কোথায় যাবে। আমি বলি মেডিকেলে। তারপর আমার ছেলেকে অনেকক্ষণ আদর করে। ব্যাগ থেকে সিঙ্গারা বের করে খেতে লাগলেন। আমাকে জিজ্ঞাসা করলেন খাবা কিনা। আমি বললাম হ্যাঁ দেন, খাবো। উনি আমাকে একটা সিঙ্গারা বের করে দিলেন। সিঙ্গারাটা খাওয়ার পর আর কিছুই মনে নাই। নিজেকে আবিষ্কার করি একটা গাছের নিচে। কয়েকজন মানুষ আমার মুখে পানি দিয়ে হুঁশ ফেরায়। আমাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, এখানে কেন আসছো। আমি চারপাশে খেয়াল করে দেখি এক গাছের নিচে, আর জায়গাটা গ্রামের মধ্যে। আমি তখন আমার বাচ্চা কোথায়, আমি হাউমাউ করে কান্না শুরু করি। আর সব বলি। ওনারা বলেন এটা তো গ্রাম, তোমাকে এখানে পড়ে থাকতে দেখে আমরা সবাই মিলে তোমার হুঁশ আনলাম। পরে ওনারা আমাকে ঘরে পৌঁছে দিল। আমার স্বামী এবং সবাই মিলে পুলিশ নিয়ে হাসপাতালে গেলাম। যাওয়ার পর ওনারা সব আয়া সামনে আনলো। বলল এই আয়াগুলোর বাহিরে অন্য কোনো আয়া নাই। আপনারা কোনো প্রতারকের পাল্লায় পড়েছেন, আল্লাহই জানে। পুলিশের কাছে জিডি করি, পেপারে দিই, পোস্টার ছাপাই, কিন্তু আমার বাচ্চাটার আর কোনো খোঁজ পাচ্ছিলাম না। আমি পাগল পাড়া অবস্থায় আমার কাজিন সহ অনেকে খুঁজলো। আমার কাজিনটা কয়েকদিন এসে আমার কাছে থেকে গেছে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আমার বাচ্চাটা আর আমি খুঁজে পাইনি। এটা নিয়ে আমার সাথে সবাই অনেক খারাপ ব্যবহার শুরু করে। আমি কেন বাচ্চার খেয়াল রাখতে পারলাম না, হেন তেন। আমি সন্তান হারানোর কষ্টে পাগল হয়ে গিয়েছি, আর আমার বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছিল না। এখানে ওনার কাহিনী শেষ। এই পুরো ঘটনাটা ওনার কাজিন আমাকে বলেছিলেন, এবং একদিন রাতে তিনি গলায় ফাঁসি দিয়ে মারা যান। 2007 সালের ঘটনা। উনি মারা যাওয়ার পর সকালবেলা ওনার রুমে ওনার স্বামী গিয়ে দেখেন গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন। ওনাকে নামানো হয় এবং সবাইকে খবর দেওয়া হয়। সবাই আসে এবং জানাজা ছাড়া ওনাকে এক জঙ্গলের সাইডে কবর দেওয়া হয়। আর ওনার স্বামী আর ওনার দ্বিতীয় বউয়ের এখন পর্যন্ত কোনো সন্তান ছেলে মেয়ে হয়নি। সবাইকে শান্তি দিয়ে এক আকাশ সমান কষ্ট নিয়ে আপুটা দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ তার আযাব মাফ করুক, এই দোয়া করবেন। আপুটার নাম ছিল তাসলিমা খাতুন, এক জনম দুঃখী কপালপুরা আপু। সমাপ্ত।